বিজনেসটা কাজ করে এমন কিন্তু নয় এদেরকে আমরা 50 টাকা ধরিয়ে দিই, যা দুটো স্টেজে বকে আয় না। কিন্তু এরা এই প্ল্যাটফর্মটা এমনই, আমরা যা করি যা পেয়েছি সত্যি কথাটা এখানে এসে বলি। যাই হোক, এবার মনে হচ্ছে না যে সত্যি সত্যি এরকম ইনকাম বলছে, তা কী কী ছোট ছোট কাজ, অর্থাৎ সেই যে সিক্রেটগুলো যদি জানতে পারি যে সত্যি সত্যি কোন কোন কাজগুলো করে এরা এরকম সাকসেস লেভেলটা পৌঁছলেন। যারা স্পিকার আজকে আমরা যে লেভেল অব্দি স্টেজে ডাকলাম, ওরা কিন্তু তার থেকে আরও অনেক উপরে লেভেলে আছেন। আমরা স্পিকারকে সাধারণত এই জায়গায় ডাকি না ওই লেভেলে। তা যাই হোক, মানে যদি ওই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা জানতে পারি সত্যি কোন কোন কাজগুলো করে আজকে ওরা এত বড় সাকসেসফুল হলেন, খুব ভালো লাগবে না শুনতে পারলে? আমরা আরও বেশি শিখতে পারবো, জানতে পারবো, কারণ আমাদেরও তো স্বপ্ন আমরা যদি ওই জায়গাটা পৌঁছতে পারি। আমি ডেকে নিচ্ছি আর সময় নষ্ট না করে, এইটা ট্রেনিং পোর্শন আমাদের 20-25 মিনিট হয়তো ট্রেনিংটা চলবে। আমরা কিন্তু সিরিয়াসলি ব্যাপারটা শুনবো এবং নোট করব। আমি আবার ডেকে নিচ্ছি সকলের সামনে এবং খুব প্রাউড ফিল করছি এরকম কাপলকে এখানে ডাকতে পারা, এটা কিন্তু সৌভাগ্য আর কি। এবং লাকিলি আমাদেরও বিজনেসের কিন্তু আমাদের গুরু এবং গুরুমা। আমি আবার ডেকে নিচ্ছি সকলের সামনে দুর্গাশঙ্কর এবং কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়কে। Thank you, Bikash. One second. হ্যাঁ, একটা ফ্যান থাকুক। এই জলটা ভালো রে। মানি ইজ নট এ প্রবলেম। বিল গেটস একটা কথা বলেছে, তুমি যদি গরিব হয়ে জন্মাও তোমার কোনো প্রবলেম নেই, এটা তোমার দোষ নয়। কিন্তু যদি গরিব হয়ে মরো, ইট ইজ ইয়োর কিচ্ছু না। আমি যেদিন জয়েন করেছিলাম ব্যবসাটাতে, আমি সেদিন ডিসিশন নিয়েছিলাম যে আমি যেখানে লাস্ট লেভেলে আমি পৌঁছবো, লড়াই করতে হবে। আপনি হিমালয় উঠতে চাইছেন, আপনাকে কি সাইকেলে করে যেতে পারবেন টুক করে চকবাজারে যাওয়ার মতো? লড়তে হবে, ওঠা শিখতে হবে, হ্যাঁ কি না? লড়তে হবে তো। আমরা কদিন আগে কোচি গেছিলাম। কোচি মানে আগের নাম ছিল কালিকট, তারপরে হলো কোচিন, তারপরে হলো কোচি। আর কিছুদিন আগেও আমরা গেছিলাম কোচি, তো আরেকবার যাওয়া হলো, অ্যামওয়ে নিয়ে গেল। তো সে যাওয়া খাওয়ার যদি আপনাকে বর্ণনা করি, জাস্ট একদিনের বর্ণনা করছি, আমি বাকিটা 25 তারিখে বলবো। আমরা দুজনে, আমরা 17 তারিখে রাতে গিয়ে পৌঁছলাম, বিকেলে গিয়ে পৌঁছলাম, গিয়ে খাওয়া দাওয়া, প্লেনে আমাদের চিকেন বিরিয়ানি খাইয়েছে। অত ভালো চিকেন বিরিয়ানি আমি জীবনে খাইনি। এনিওয়ে, ওটা তাজ রেস্টুরেন্টের, তার জন্য অত ভালো হয়, তাজ বেঙ্গল বানায়। নামার পর একটা প্যাকেট ধরিয়ে দিল, তার মধ্যে বাদাম ইত্যাদি। যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল ইভিনিং স্ন্যাক্স। আমি জানি এরপরে রাত্রিবেলা কি আছে। তারপরে ওদের একটা মানে যে রিজিয়ন থেকে এসছে তাদের একটা পোশাক পরে এলে হাইটি, আবার হাইটি। তারপরে যেখান থেকে এসছে তার পোশাক পরে গেলে ওরা মানে একটা প্রাইজ দেবে। তো আমরা দুজনে ভাবলাম যে এবার আমরা পোশাক পরেই যাব। দিয়ে একটা পোশাক কেনা হলো, পরে গেছি। আমাদের সেকেন্ড প্রাইজ দিল। তো সেকেন্ড প্রাইজের ভ্যালু হচ্ছে, মানে যে প্রোডাক্টগুলো দিয়েছিল সেগুলো যোগ করে দেখা গেল মোর দ্যান 20,000 রুপিস পেলাম। পরের দিন সকালবেলা আমরা বেরোলাম। আমাদের প্রথমে নিয়ে গেল একটা মিউজিয়ামে, কোচিতে। সেটা দেখলাম। মিউজিয়ামে ঢোকার মুখে চা, কফি, বাদাম চাক আছে না, 4 রকমের বাদাম চাক, বিস্কিট, স্ন্যাক্স, কফি, চা। এক পেট খেয়ে গেছি। কিন্তু যাই হোক, আমি কালো কফি খেতে ভালোবাসি, ব্ল্যাক কফি খেলাম, দিয়ে ঢুকে গেলাম। বেরিয়ে এলাম, ওরা আবার নিয়ে গেল
ভাস্কো দা গামা নাম শুনেছেন? ওই প্রথম কালিকটে এসে নামে, তখন নাম ছিল কালিকট। ওনার সমাধি এবং একটা ওখানে একটা গির্জা আছে, পৃথিবীর মানে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম গির্জা। সেখানে গেলাম। তারপরে একটা জায়গা আছে যেখানে চাইনিজ ফিশিং নেট আছে, সেখানে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাব কেটে দিল, আর সমস্ত রকম আনাজ, যেমন গাজর, শসা, বিট, তারপরে আমলকি, আম, এগুলো ভিনিগারে ভেজানো, এগুলো সুন্দর করে পিস করে করে একটা পাত্রে করে তার মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছে, এটা কাঠি দিয়ে খেলাম। তারপরে চাইনিজ ফিশিং নেট দেখলাম। তারপর ওরা নিয়ে গেল, কি নাম, বুলগাট্টি প্যালেস, ওটা হচ্ছে কেটিডিসির, মানে কেরালিয়ান ট্যুরিস্ট ডেভেলপমেন্ট। ওখানে কি আছে, একদম ব্যাকওয়াটারের ওপরে আমাদের লাঞ্চ হলো, কেরালিয়ান মানে ও দেশের লাঞ্চ, অথেন্টিক খাবার খেলাম। খেয়ে বললো চলো বজরায় চলো, মানে হাউস বোটে গেলাম, এসির মধ্যে বেশ গান টান হলো, নামিয়েই বলে খাও ইভিনিং স্ন্যাক্স। ঠিক আছে, সে কত রকমের, একটা জায়গায় কচু কলা ভাজা, একটা 20 রকমের চা, একটা জায়গায় আছে ভুট্টা সেদ্ধ, একটা জায়গায় মানে সে যে কত কি আছে, আখের রস, এত খাওয়া যায়। যাই হোক, আমি চা খেলাম, চাটা খেয়ে এবার স্পিড বোটে তুললো। সে যে স্পিড বোটের যে লোকটা, যা গাড়ি স্পিড বোট চালালো, মানে প্রাণ ধরে রাখা দায়। তো যাই হোক, সে প্রাণ নিয়ে আবার বাসে উঠলাম। বাসে উঠে তার আগে হ্যাঁ অনুষ্ঠান হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, লোকাল আমাকে একটা ঝুড়ি উপহার দিল যে লোকটা বানাচ্ছিল, বেলুন ফাটানো, এই তাই, ট্র্যাডিশনাল ড্যান্স ফ্যান্স, মানে সেসব ওই ব্যাপার। যে রাত্রিবেলা আবার ফিরে এলাম। এবার বলুন, রাতে কেউ খেতে পারে? ডিনার, এটা একদিনের বললাম, এর পরের দিনেরটা পরে বলবো। তো এই রকম, এবং ঘরে ফিরে এসে রোজ ওরা গিফট দিত। বেড়াতে যাওয়ার ড্রেসটা ওরা দিয়েছিল, দুটো গেঞ্জি দিয়েছে, মানে সেই গেঞ্জিটা অ্যাডিডাসের, ভাবুন কত দাম হতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি। তো যাই হোক, আমি একটা ডিসিশন নিয়েছিলাম কাজটা করব 1998-এ। তখন 6টা প্রোডাক্ট, 6টা অফিস, লোকজন প্রচুর নিন্দুক, ক্লিয়ার। চুচুড়াতে আমি প্রচুর লোককে চিনি, প্রচুর, সবাইকে বলেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি 79টা লোককে বলেছি এই ব্যবসাটা, কেউ জয়েন করেনি। ঠিক আছে, এর মধ্যে আমার মামা আছে। আমার মামা কলকাতা মাঠের খুব বড় প্লেয়ার। বাহ, ভাইপো, ভাগ্নে, আমি তো এর জন্যই অপেক্ষা করছিলাম। যাক, আমার বোন ভগ্নিপতি আছে, তারা একজন বর্ধমান ইউনিভার্সিটি জিএস, একজন এজিএস। কেউ নেই, ঠিক আছে, আমি ছাড়িনি। 80তম লোক জয়েন করলো। সেইখান থেকে আমার হিউজ অর্গানাইজেশন, হিউজ। তারপরে আমার ট্রান্সফার হয়ে গেল ডায়মন্ড হারবারে। আমি চুচুড়া থেকে ডায়মন্ড হারবার ডেলি প্যাসেঞ্জারি করতাম, করে ব্যবসাটা বিল্ড করতাম। কেন করতাম? MONEY, মাসে 50,000 টাকা যদি অ্যাকাউন্টে ঢুকে ভাল লাগবে, সেই জন্য 2000 সালে
99 সালে আমি এই 10,000 পয়েন্টস চলে যাই, 99। আমি কিচ্ছু জানি না কিন্তু ব্যবসার। আমার দাদু টিচার, মা টিচার, পিসি আমাকে মানুষ করেছে, পিসিও বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াতেন, সব বউ টিচার। ক্লিয়ার? তো এই সিচুয়েশনের মধ্যে টিচারদের মধ্যে থেকে আমি মানুষ হয়েছি। তার মধ্যে আমি কত ভালো ছাত্র ভাবুন, চতুর্দিকে সবাই টিচার। তো 99 সালে 2000 সালে আমার শ্বশুরমশাইয়ের কাছে চেক যায়। উনি আমায় ফোন করেন, হ্যাঁ গো তুমি ঠিকঠাক কী সব করছো তো, না হলে কিন্তু আমাকে বাঁধবে না তো। আমি বললাম নিশ্চিন্তে থাকুন, 100% লিগাল অ্যান্ড এথিক্যাল। আমি প্রতি পয়সার ইনকাম ট্যাক্স দিই। এই যে আমরা গেছি, তার জন্য জিএসটি দিতে হয়েছে 63,000 টাকা, যদি এমনই দিয়ে দিয়েছে। ইনকাম ট্যাক্স নিচ্ছে এই টোটাল টাকাটার ওপর 40,000 টাকা ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স। সেটা আমায় পে করতে হবে। যদি আমায় দিয়ে দেবে, তার থেকে বেশি দিয়ে দেবে, একটা ইনসেন্টিভ দেবে আমাদের। বুঝতে পারলাম? আপনার একটাই কাজ, কি কাজ? বিশ্বাস। কি নাম? ফেথ। জীবনে দেখুন, আমি দিদিমণিকে আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, সই করে, এই সামনে। একদিন সবাই মিলে ঠিক করলাম, সই করলাম, বাড়ি নিয়ে চলে এলাম। ঠিক আছে, প্রজাপতি ঋষি কিচ্ছু হয়নি, কারণ তখন আমি ঘোর কমিউনিস্ট। তো এই যে ডিসিশনটা নিয়েছি, এটা ফাইনাল নাকি রোজ ভাববো ফুলটুসির থেকে মৌটুসি ভালো? এইটা যদি আপনি রোজ ভাবতে আরম্ভ করেন, আপনি গেলেন। ইউ টেক এ ডিসিশন, অ্যামো ইজ দ্য বেস্ট। লক, এটা লক করে দিন, ভল্টে পাঠিয়ে দিন। দেখুন, একটা কথা মনে রাখবেন, জীবনে সেরা কথা শিখেছি এই ব্যবসা থেকে এসে, জীবনে রাইট ডিসিশন বলে কিছু হয় না। ইউ ক্যানট টেক দ্য রাইট ডিসিশন। আপনি রাইট ডিসিশন জীবনে নিতে পারবেন না। মেক এ ডিসিশন, টেক এ ডিসিশন, মেক ইট রাইট। টেক এ ডিসিশন, আমি ডিসিশন নিয়েছিলাম ব্যবসাটা করব, আই এম মেকিং ইট রাইট। হোয়াট মে কাম, আমি করবই। ক্লিয়ার? তো আপনি ভাবুন, চুচুড়া থেকে ডায়মন্ড হারবার 4.5 ঘন্টা যাতা, 4.5 ঘন্টা আতা, মানে 9 ঘন্টা। আমি রাত্রিবেলা কলকাতায় নামতাম, মিটিং করতাম, লাস্ট ট্রেনে, লাস্ট লঞ্চে বাড়ি ফিরতাম। ক্লিয়ার? 11:30টায় যারা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে চলে তারা জানে রাত্রিবেলা একটা প্রবলেম হয় সাইকেল চালালে, কুকুরের। অ্যান্ড আই এভরিডে ফেস দ্যাট চ্যালেঞ্জ। 99 সালে আমার কোনো বিজনেস এক্সপিরিয়েন্স নেই, আমি ট্রুলি একাডেমিক লোক, লেখাপড়ার লোক, লেখাপড়া, গান বাজনা, নাটক, কবিতার লোক। কিন্তু ব্যবসাটা করেছি কি করে? আমি শুধু লোককে বলে গেছি কি করতে হবে আপনাকে, কি করতে হবে। আপনার যদি একটা মেয়ে থাকে, আপনি বলবেন তো একটা ভালো ছেলের জন্য, না বললে হবে? আপনার যদি কাজের লোক লাগে, আপনি বলবেন তো 10টা লোককে, না বললে আপনার যদি একটা ঘর ভাড়ার দরকার হয়, আপনি বলবেন তো। কি করি তাহলে আমরা? কি করব? বলবো। কিভাবে বলবো? অ্যাপ্রোচ করবো, তার একটা প্রসেস আছে, সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু যে কোনো কথা বললে মার খেয়ে যাবেন। আপনি যদি কোনো ভদ্রলোককে বলেন যে তোমার ছেলে মেয়ে কেমন আছে, কিছু বলবে আপনাকে? কিন্তু যদি একটু উল্টে নিয়ে বলেন, আপনাকে পিটবে। শুধু এদিক ওদিক করে দিন, কেমন আছে। সো ইউ নিড টু নো হাউ টু স্পিক। তাহলে আপনি কীভাবে লোকের সঙ্গে কথা বলবো, এটা আপনাকে শেখাবো। তাহলে প্রথম আপনি সিদ্ধান্ত নিন, নড়বেন না। অ্যামো ইজ দ্য বেস্ট। এর থেকে ভালো কর্পোরেশন পৃথিবীতে হয় না। আপনি প্ল্যাটিনাম গেলে 1 লাখ টাকার ওপরে রোজগার করবেন, কেউ দেবে না। আমি একদিন আপলাইনকে বললাম, আমাকে এই সমস্ত লোকজন বললো তোমাকে যারা বলছে তাদের কি একটা কথা বলো, তুমি যদি কোনো চ্যালেঞ্জ ফেস করো তোমাকে তারা সাপোর্ট করবে কিনা।
ধরুন আপনার 10 লাখ টাকা দরকার হলো, আপনার সেই আত্মীয় দেবে কি না? দেবে? আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে যে না বলছো, যদি আমার টাকার দরকার হয় তুমি দেবে তো? বলো না, সেটা কি করে সম্ভব? বুঝতে পারলাম? আপনি 10টা লোকের নাম লিখুন যে আপনার বিপদে এসে পাশে দাঁড়াবে, হবেন? টাকার দরকার আছে, আমি কিন্তু টাকা আমার কাছে বাই প্রোডাক্ট হিসেবে আসে। কালকে আমি হেলথ ক্যাম্প করব, প্রচুর লোককে আমরা হেল্প করব, তাদের ডায়েট চার্ট করব, তাদের হেলথের জন্য কি কি ভালো লাগে সেগুলো তৈরি করব। তাহলে প্রথম হচ্ছে কি? বিশ্বাস। কি করে আসে? যারা বিশ্বাসী লোক তাদের সঙ্গে মিশলে। আর বিশ্বাস কি করে চলে যায়? যারা অবিশ্বাসী লোক তাদের সঙ্গে মিশলে। সেই জন্য আমি এই ব্যবসায় জয়েন করার পর সেই সমস্ত লোকগুলোর সঙ্গে আর মিশি না। আমার দরকার কি? আমি কাদের সঙ্গে মিশি? আমার আপলাইন অসিতাভ দত্ত, শ্বেতা দত্ত, আমার মেন্টার, কাদের সঙ্গে মিশি? বা সেই সব লোকজন, আমাদের কালকে মিটিং হলো, সেখানে সুভাষিস ঘোষ, সুজাতা ঘোষ, তাদের সঙ্গে মিশি। সেখানে সব সাকসেসফুল লোকেদের সঙ্গে আমি সঙ্গ করি, মিশি। তাতে আমার কি হয়? আমি জীবনে অনেক কিছু, ভালো লোকের সঙ্গে মিশলে আপনার কি হবে? আর মন্দ লোকের সঙ্গে মিশলে? আপনি পল্টুর সঙ্গে মিশুন, রাত্রিবেলা পল্টু এসব খায়, দেখবেন 7 দিন বাদে আপনার কি হয়? হ্যাঁ? অতএব এমন লোকের সঙ্গে আমাকে মিশতে হবে যে লোকগুলো ভালো, পজিটিভ, ভ্যালু ওরিয়েন্টেড, এথিক্যাল। এই ব্যবসায় সেই লোকগুলোকে আমরা পাই। দিস ইজ ভেরি গুড অ্যাসোসিয়েশন। তাহলে ডিসিশন নিলাম, তারপরে কি করব? তারপরে লার্ন করতে হবে। আর্নের বাংলা, আর্নের ইংরেজি কি? EARN। আর্ন করতে গেলে দেখুন লার্ন করতে হবে, শিখতে হবে। কি শিখতে হবে? প্রোডাক্ট। কি শিখতে হবে? কি করে মানুষের সঙ্গে, পিপলস স্কিল, কি করে কথা বলতে হয়। আগে আমি জানতাম না, এখন শিখেছি। ক্লিয়ার? এখন আমি প্রথমে এইটাই বলি লোককে, আপনি ঠিকই বলছেন। সে বলবে আমার প্রোডাক্টের দাম বেশি। আমি বললাম আপনি ঠিকই বলছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন, কোন প্রোডাক্টটার দাম বেশি বলছেন? না আমি ব্যবহার করিনি, ঠিক, আমাকে একজন বলল। এটা আপনাকে বলবে না, এই ব্যবসাটা আমি দেখেছি অনেকে করেছে, তারা পারেনি করতে। আপনি ঠিকই বলছেন। আপনি বর্ধমান ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি থেকে খোঁজ নিন, কত লোক অ্যাডমিশন নেয় আর কত লোক মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে। মাধ্যমিকে গিয়ে খোঁজ নিন, কতজন অ্যাডমিশন নেয়, পরীক্ষা দেয়, আর কতজন ফার্স্ট হয়। সবাই কেন ফার্স্ট হয় না? আমাকে কি কেউ বারণ করেছিল মাধ্যমিকে ফার্স্ট হতে? তাই হয়নি কেন? আমি পড়িনি। তাহলে সাকসেসফুল হতে গেলে আপনাকে কি করতে হবে? একটা জিনিস, আরেকটা কথা মনে রাখুন যাবার আগে, ঠিক আছে? জানে কা পেহলে কি মনে রাখবেন? সাকসেস ইজ মাইনরিটি। সাকসেস ইজ, সবাই সাকসেসফুল হবে না, কিন্তু কাউকে হতে বারণও করা নেই। আপনাকে সাকসেসফুল হতে গেলে কি করতে হবে? লড়াই। সেটা আপনি লড়তে রাজি আছেন তো? তাহলে প্রথম আপনাকে ডিসিশন নিতে হবে, প্রোডাক্ট জানতে হবে, পিপলস সম্বন্ধে জানতে হবে। মানুষ নিয়ে কখনো ঝগড়া করবেন না। আজ থেকে কোনো ঝগড়া করে মীমাংসা করতে পারবেন না। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঝগড়া করলে কাপ ডিশ ভাঙবে, ঠিক আছে? ঝগড়া করে খাওয়া বন্ধ হয়ে যাবে, ঢং করে একটা আওয়াজ হবে, ঘরের খিল বন্ধ হয়ে যাবে। কোনো মীমাংসা হয়েছে? কোনো সুরাহা হয়েছে? ঠিক আছে? তো আজ থেকে একটা ডিসিশন নিন, সেটা হচ্ছে স্কিল। মানুষের সঙ্গে আপনি আজ থেকে রোজ সকাল উঠে বলবেন হানি আই লাভ ইউ। যাদের হানি আছে এটা বলতে পারবেন? হ্যাঁ, আপনার লজ্জা লাগবে প্রথমে বলতে। আরে নিজের তো, নিজের বরকে বলবেন, নিজের বউকে বলবেন, লজ্জার কি আছে? আপনি যদি রোজ তাকে আই লাভ ইউ না বলেন, অন্য কেউ বলবে এসে।
সো বিফোর দ্যাট ইউ সে আই লাভ ইউ, রোজ সকালে উঠে বলবেন। দেখুন আপনি কি হয়, তোমার হাতের রান্না খুলে গেছে, বলুন কালকে আপনাকে মোচার ঘন্ট করে খাওয়াবে। শুধু এই একটা কথা বলুন, কি জাদু এসে গেছে কি তোমার হাতে, বলে দেখুন একবার। আপনার মিসেস সেজেছে খুব সুন্দর, বিউটিফুল, তোমাকে যে কেন ফিল্মের লোকেরা দেখলো না, শুধু বলুন, আপনাকে নতুন পাঞ্জাবি কিনে দেবে, দেবেই। দেখুন সবটা এইখানে দাঁড়িয়ে আছে, মুখে স্কিল। একটু খরচা করুন, অ্যাপ্লাই করুন, একটু হাসুন, মাঝে মাঝে একটা গোলাপ দিন, ঠিক আছে, একটু ক্যাডবেরি দিন বউকে, দেখুন কি ঘটে। মানে সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। একটা বই আছে, পড়বেন, 5 লাভ ল্যাঙ্গুয়েজ। ডু ইউ নো দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজ? জানি না, বইটা ইউটিউবে আছে, 5 লাভ ল্যাঙ্গুয়েজ, বইটা পড়বেন। 5টা লাভ ল্যাঙ্গুয়েজ আছে। এইটা যদি আপনি না শিখতে পারেন, আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে মিত্রদা? 5 হাসি নয়, লাইফ স্টার্ট ফ্রম 60 বছর থেকে জীবন শুরু হয়। আমার তো এটা, আমার জীবন শুরু হয়েছে সবে। উই আর সো এক্সাইটেড। আমাদের ছবিগুলো দেখেছেন কীরকম? লাইফ স্টার্ট ফ্রম 60। আমরা বিদেশে, আমাদের সবাই বলছে যে তুমি পাপড় দিদিকে নিয়ে কোথায় গেছো, ঠিক আছে? আমার বউয়ের এমন ছবি উঠেছে সব, মনে হচ্ছে আমার মানে আমার পাপড় দিদি আর কি। তার মানে বুঝতে পারছেন, আমাকে বৃদ্ধ লাগছে, ওকে ইয়াং লাগছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাও স্কিল। তাহলে লোকে আপনাকে বলবে প্রোডাক্টের দাম বেশি, ব্যবসাটা হয় না, এমন চলে গেছে, আমাদের পাড়ার লোক করেছিল। আপনি বলবেন ঠিক বলেছেন। ক্লিয়ার? দেখুন আমি 26 বছর এই কাজটা করি, বহু বিদেশে এমওয়ের প্রচুর ট্রেনিং নিয়েছি। আমি জানতে পারলাম না ব্যবসাটা হয় কি হয় না, যে ব্যবসাটা করলো না সে জানলো কি করে? কার জানা উচিত ব্যবসাটা সম্বন্ধে? আমি করছি, আমার জানা উচিত, আমার আপলাইনের জানা উচিত। আমি এই পৃথিবীতে এই ব্যবসা সম্বন্ধে কোনো কথা, আমি আমার আপলাইন ছাড়া কারো কথা বিশ্বাস করি না। আমি একটা লোকের কথাই বিশ্বাস করি, একটা লোকের ইনস্ট্রাকশনেই চলি, সে আমার আপলাইন। বাকি কোনো লোকের কোনো কথা কোনো গুরুত্ব নেই আমার কাছে। আছে লার্ন ফ্রম এ সাকসেসফুল পিপল। এটা হচ্ছে 3 নম্বর কথা আপনাকে বললাম। আপনার যদি কানের গন্ডগোল হয়, কি দাঁতের ডাক্তারের কাছে যাবেন যে আমার চেনা আছে একটু যাই? ও কিন্তু এখানে ইঞ্জেকশন দিয়ে চেয়ারে পা দিয়ে টেনে দেবে কানটা, ও কিন্তু আর কিচ্ছু জানে না। বোঝাতে পারলাম? সো লার্ন ফ্রম এ সাকসেসফুল পিপল। আপনি অন্য লোকের কাছে চলে গেলেই গন্ডগোল হয়ে যাবে। তাহলে 4 বেসিক আপনাকে শিখতে হবে, কি করে একটা মানুষের সঙ্গে কথা বলতে হয়। আমি আসছি দিল্লি রোডে চায়ের দোকানে দাঁড়িয়েছি, আমার বহু পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হলো। তাকে আমি বিজনেস প্ল্যানটা বলেছিলাম, সে আমার সঙ্গে জয়েন করবে বলে ফাইনাল হয়েছিল, ডেটও ফাইনাল হয়ে গেছিলো, জয়েন করেনি। তারপরে একটি কাপল এলো, তারা চাকদায় বাড়ি। তো সে গেছিল, কোথায় গেছিল, কোথায় একটা গেছিল বেড়াতে, বউকে নিয়ে মোটর বাইক করে চাকদায় যাচ্ছে, কত নাম হলো। তারপরে দাঁড়িয়ে আছে আরেকটা ছেলে মেয়ে এলো, ঠিক আছে? তারা কলকাতায় থাকে, ICICI ব্যাংকে চাকরি করে, তার বউ এখানে মানে ফিয়াঁসে এখানে থাকে, তাকে মনে হয় পৌঁছে দিতে এসছে। তাহলে আমার রোজ কিছু লোকের সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। এবার তাদের সঙ্গে কথা বলবো। আমি যদি 100টা লোকের সঙ্গে কথা বলি, তাহলে 20টা লোক আমার সঙ্গে কাজ করবে। তাহলে আমাকে কী বলতে হবে? আমাকে একটু হাসতে হবে, ঠিক আছে? আপনি আমার সঙ্গে যাবেন, আমি শুধু লোকের সঙ্গে হাসবো আর কথা বলবো।
এবং সে আমাকে নাম্বার তার সব কিছু বলে দেবে। এটা আমি প্র্যাকটিস করেছি, আপনিও করুন। হাসি, একটাই জিনিস আপনাকে শিখতে হবে, স্মাইল, হাসি, ঠিক আছে? কি শিখতে হবে? কি শিখতে হবে? হাসেন তো এমনিতে, কারণে অকারণে দুটো জিনিস করবেন, কারণে অকারণে হাসবেন এবং উত্তেজিত থাকবেন। হলো? তাহলে কিছু লোকের সঙ্গে আপনি কথা বললেন, তাদেরকে ডেকে নিলেন, তাদের সঙ্গে বিজনেসটা নিয়ে আলোচনা করলেন। 100টা লোকের সঙ্গে বললে 20টা লোক শুরু করবে। তা আপনার কাজ কি? 100টা লোকের সঙ্গে কথা বলা। লোকের কি অভাব আছে? 140 কোটির দেশ, কত কত লোকের অভাব আছে? তাহলে বলতে শুরু করে দিন, আপনার অর্গানাইজেশন স্টার্ট হয়ে যাবে। আর শিখে নিন কীভাবে হ্যান্ডেল করতে হয়। ভেরি সিম্পল কাজ, এর মধ্যে কোথাও কোনো রকেট সায়েন্স নেই, কাজটা করে যান। ওভার টু মাই ওয়াইফ। আমরা ঠিক 8:30টায় ছেড়ে দেবো, একদম চিন্তা করবেন না। বাড়ি গিয়ে গরম গরম খাবার আছে, ঠিক আছে? গুড ইভিনিং ওয়ান্স এগেন। দেখুন, কিছু মানে শেখাবার বা ট্রেনিং নেবার দৃষ্টতা আমার নেই, শুধু আমি আমার আপলাইনের ইনস্ট্রাকশানে কিভাবে বিজনেসটা করছি এবং কেন করছি সেটা খুব সংক্ষেপে একটু শেয়ার করি। দেখুন, প্রথমে আমি কয়েকটা কথা একটু লিখি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের যার যার চাই না তারা শুনবেন না, কিছু কিছু জিনিস আমি লিখছি, আর যার যার চাই তারা শুনবেন। লাইফে সিকিউরিটি কার কার চাই, মানে অন্তত মানিটারি সিকিউরিটি। কারণ মানিটারি, আমার মনে হয় মানিটারি সিকিউরিটি থাকলে 99.99 প্রবলেম সলভ করা যায়। বাকি 0.1% তো ঈশ্বরের হাতে থাকেই, তাই না? যে কোনো প্রবলেম আপনি একবার চিন্তা করে দেখবেন। তাহলে মানিটারি সিকিউরিটি আমাদের সবার চাই, তাই না? বা যে কোনো সিকিউরিটি লাইফের, সেটা মানি থেকেই আসে উল্টো পথে। মানি তো তাহলে সবার চাই। গুড অ্যাসোসিয়েশন কার কার চাই? সবার চাই। যে বলে গেল, আমরা সেই ছোটোবেলায় মানে ভাব সম্প্রসারণ লিখতাম, মনে আছে, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রচুর লিখেছি, বিকাশ এখনও বোধহয় লেখায়। তো অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রেকগনিশন কার কার চাই? আমার তো এই সবগুলোর থেকে বেশি চাইতাম রেকগনিশন। চাই রেকগনিশন, স্টেজে উঠে হই হই করে, ইয়ে করে, তাই করে, যে কোনো জায়গায়, শুধু স্টেজে উঠে বলেন। এই যে যখন মনে আছে একবার প্রথম দিকে, বিজনেসের প্রথম দিকে, আমাদের আপলাইন ডায়মন্ডস, তীর্থঙ্কর, সুপর্ণা দত্ত, ওরা মানে এয়ারপোর্টে নেমেছিলেন, আমরা সব গিয়েছিলাম রিসিভ করতে, বিশাল, আর মানে ফুল টুল নিয়ে, এটে নিয়ে, আর আশপাশের লোকজন ভাবছে যে কোথাও কোনো হিরো টিরো এসছে আর কি। আর তখন অনেক দিন আগে তো টিটিরোর চেহারাটাও সেরকম ছিল। সে মানে সত্যিকারের বোধহয় নেতা টেতা হিরো টিরো কেউ সেই ফ্লাইটে ছিল, তাকে দেখবে কি? মানে সবাই দেখছে যে এ কে রে বাবা, মানে তাদের কাছে বোধহয় 5 জন লোক, আর এখানে বোধহয় 5000 লোক, সে এয়ারপোর্ট গম গম করছে। তো রেকগনিশন একটা সাংঘাতিক ব্যাপার। আর কোয়ালিটি টাইম, সেটা কার কার চাই? কারণ আমরা জানি যে যাদের হাতে টাইম আছে তাদের পয়সা নেই, তাই না? আর যাদের প্রচুর পয়সা, তারা ওটা ইনকাম করতে এত ব্যস্ত, তাদের হাতে টাইম থাকে না। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো না, সবাই জানি। কিন্তু এইগুলো পেতে গেলে, সবকটা জিনিস আমাদের চাই ভালো থাকতে গেলে। সেগুলো পেতে গেলে আমাকে কি করতে হবে? দেখুন, প্রথম আমাদের একটু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ? অনেক রকম চেঞ্জ। প্রথম দেখুন, মানে যদি যে কোনো কিছু, একটা কিছু পেতে গেলে আমাকে সেই অনুযায়ী নিজেকে খাপে খাপে সেট করতে হবে। মহিলারা এটা আমরা খুব ভালো বুঝি, তাই না? ছোট থেকে একটা সেট আপে মানুষ হলাম, ঝপ করে তুলে এনে একটা সেট আপে বসিয়ে দিল, তাই না? আমরা কিন্তু কেউ বিদ্রোহ করি না, সেই সেট আপটাতে আস্তে আস্তে নিজেকে ওই জিগসো পাজলের মতন ফিট করে নিই। চেঞ্জ আমরা সবাই করতে পারি, করতে হবে চেঞ্জ। না, অনলি চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। চেঞ্জ না করতে চাইলেও ডাইনোসর হয়ে যাব। তাহলে চেঞ্জ করতে কি কি হবে? আমার বই পড়ার খুব ভালো হ্যাবিট ছিল, বই পড়তে ভালোবাসতাম, কিন্তু এখানেও বই পড়তে হবে, বই পড়তেই হবে। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই, যা আমাকে প্রতিদিন এনার্জি দেবে, প্রতিদিন বাঁচিয়ে। আমরা আগে কি পড়তাম? গল্প উপন্যাস পড়া খুব ভালো, কিন্তু সেগুলো দেখবেন ম্যাক্সিমামই নেগেটিভ। কিন্তু
এই পিএমএ বইগুলো পড়ে বুঝতে পারছি যে জীবনটা কত সুন্দর করে বাঁচা যায়, এবং সেটা আমার থট প্রসেসের ওপর নির্ভর করে। কি চেঞ্জ করলাম? হিয়ারিং হ্যাবিট, রিডিং হ্যাবিট, হিয়ারিং হ্যাবিট। আমরা আগে প্রচুর গান শুনতাম, হিন্দি গান, এই গান, বাংলা গান, প্রচুর সিনেমা দেখতাম। এখন কি করি? এখন আমরা প্রচুর সাকসেসফুল মানুষের সিডি শুনি। আমি দেখতাম যে আমাদের যারা বন্ধুবান্ধব যারা খুব ভালো গান করে বা গানে এস্টাবলিশড হতে চায় বা নাটকে, তারা কিন্তু গানের সিডিই শুনতো। আমরা কিন্তু জীবনে লতা মঙ্গেশকর হতে পারবো না। তো আমি অ্যাটলিস্ট লতা গালা, আমাদের আপলাইন ক্রাউন কান্তি লতা গালা, ক্রাউন তো কান্তি লতা গালা, তো সেটা আমি কিন্তু আমি মনে করলে হতে পারি। তা তার সিডিটা আমি শুনবো। তাহলে আর কি চেঞ্জ করব? আমার অ্যাসোসিয়েশন চেঞ্জ করব, একটা গুড অ্যাসোসিয়েশন আমার চাই। ফাংশন, তার মানে কি? অ্যাসোসিয়েশন বলতে ফাংশন। এতদিন যে সমস্ত জায়গায় আমরা যেতাম ম্যাক্সিমাম নেগেটিভ, পরনিন্দা, পরচর্চা, সিনেমা গেলে তো চূড়ান্ত নেগেটিভ। মানে এখন আমরা কোথায়, কোন ফাংশনে যাই যেখানে এই যে আমরা 5 দিন ALS-এ ঘুরে এলাম, মানে একটা মানে এইটুকু নেগেটিভ চর্চাও কিন্তু কোথাও হয়নি। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমরা সেগুলো কিন্তু মিস করব না। আমরা এই যে বললাম না যে বললো যে সবাই কেন ফার্স্ট হয় না, সবাই কিন্তু লেখাপড়া ঠিকমতো করি না। আমরা পরীক্ষার 3 মাস আগে পড়ি। যারা সারা বছর লেখাপড়া করে তারা ফার্স্ট হয়। তো এই বিজনেসটাও ঠিক সেই রকম। তাহলে বই পড়া খুব কঠিন কাজ। পিএমএ বই কার কার মনে হচ্ছে? হাত তুলুন তো। আপলাইন যেটা বলে দেবে সেই বইগুলো পড়বো, আপলাইন রেকমেন্ডেড ফাংশনে যাব, আপলাইন রেকমেন্ডেড সাকসেসফুল পার্সোনালিটিদের এখন স্ট্রিমিং আছে, স্ট্রিমিং শুনবো। আর কি করব? আমাদের এই যত প্রোডাক্ট আছে আমি ইউজ করব, একদম মাথা থেকে পা পর্যন্ত। অন্য প্রোডাক্ট যেন আমার বাড়িতে না থাকে, তাহলে কিন্তু আমার বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। আমি বলবো তুমি স্যাটনিক শ্যাম্পু মাখো, আর আমার বাড়িতে অন্য একটা কিছু শোভা পাবে, কেউ আমার বাথরুমে গিয়ে দেখবে, সে কেন আমার থেকে স্যাটনিক নেবে? দেখুন, ফাংশন অ্যাটেন্ড করে বই পড়ে আমি শিখবো, সেটা আমারও ইনকাম হবে, তাই না? তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এইটা খুব মজা লেগেছিল যে আমরা ইনকাম করে নেগেটিভ অ্যাপ্রোচে। কিছু মনে করবেন না, আমি নিজে টিউটার ছিলাম, মানে আমরা কিন্তু এগুলো কখনো শিখিনি, আমার স্টুডেন্টদেরও আগে কখনো শেখাইনি। তাহলে আমরা রেকমেন্ড করবো, মানে এক ধার্সে রেকমেন্ড করবো, শুধু কথাটা ওঠার অপেক্ষা, কথাটা তোলার অপেক্ষা। এক ফ্যামিলি গ্যাদারিংয়ে গেছি, সেখানে কেউ হয়তো বলছে যে তার মায়ের, সে তো চূড়ান্ত নেগেটিভ দিয়েছে এতদিন বিজনেস সম্বন্ধে, আমার মায়ের সর্দি কাশির ধাতটাই সারছে না, সে বেশি খরচাও করবে না। আমরা হয়তো তাকে একটা চ্যবনপ্রাশ দিয়ে বললাম 1 পয়সা দিতে হবে না, তুমি নিয়ে যাও, এইভাবে এইভাবে খাওয়াও। তো সে কিন্তু এখন 1 বছর ধরে চ্যবনপ্রাশ নিয়েই যাচ্ছে, তার সঙ্গে আরও নিউট্রিলাইট। তো আমরা কেন বলবো না? তাতে তো এই ভদ্রমহিলার উপকার হলো, যেটা সারছিল না। যে ধরুন অ্যাজমায় কাহিল, আমার মতন মানে সাংঘাতিক ভুক্তভোগী, তাকে আমি কেন প্রোডাক্টগুলো বলবো না? প্রোটিন পাউডার, ভিটামিন সি, অ্যাটমসফিয়ার মিনি, সেখানে আমার ইনকামের থেকে বড় কথা তার যে উপকারটা হবে, যে আরামটা হবে, আত্মাকে কিছু ভালো হতে পারে না? তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট আমি শেয়ার করব, প্রোডাক্ট রেকমেন্ড করব। আর কি করব? তাহলে আমরা কি দেখলাম? এই কি চেঞ্জ করলাম আমরা? তাহলে বই পড়ার হ্যাবিট চেঞ্জ করলাম, আমরা স্ট্রিমিং বা সিডি শুনলাম, আমরা ফাংশনে যেতাম, বিয়েবাড়ি, সিনেমা, থিয়েটার, হ্যাবিটটা চেঞ্জ করলাম, প্রোডাক্ট ব্যবহারের যে হ্যাবিট সেইটা চেঞ্জ করলাম, মুখে তালা চাবি এটা থাকতাম, এটা আমার একটা বিশাল মানে ব্যাপার ছিল, একদম মুখে তালা চাবি, শাটার খুলবেই না অপরিচিত পরিবেশে গেলে। হ্যাঁ, সেইটা চেঞ্জ করলাম। তার মানে প্রোডাক্টগুলো আমরা শেয়ার দ্য প্রোডাক্ট শুরু করলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ড খুব এক্সপার্ট, শো দ্য প্ল্যান, অর্থাৎ কী করে ইনকামটা আসবে সেইটা শুরু করলাম। কোনোটাই কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। হ্যাঁ, এবং কোথাও লোকে মেরে দেয় না, বড়জন না বলে, তা না বললে তো আমার তো ফসকা পড়ে না, তাই না? তাহলে এইগুলো এই হ্যাবিটগুলো আমরা চেঞ্জ করলাম। আরেকটা কি হ্যাবিট চেঞ্জ করলাম? আমরা ভীষণ ইগোইস্টিক, তো তাই আমরা টিচেবল হই না। আর আমি তো মানে ভীষণ একটা নন টিচেবল মানুষ ছিলাম। তো টিচেবিলিটি মানে কিন্তু
এবিলিটি টু লার্ন, শেখার মানসিকতা তৈরি করা। না শিখলে কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তো এখন আমরা কিন্তু এই টোটাল সিস্টেম থেকে এবং আমাদের আপলাইন অসিতাবোধা শ্বেতাদির থেকে প্রতি মুহূর্তে শুনি। এখানে মিটিং শুরু করার আগেও শ্বেতাদি একটু ব্যস্ত ছিলেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। প্রতি মুহূর্তে শ্বেতাদি বললেই বলেন যে তুই কতবার প্রোডাক্ট ডেমো করেছিস, যে তুই আবার আমায় জিজ্ঞেস করছিস। কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা বড় মিটিংয়ের আগে আমি শ্বেতাদির সাথে কথা বলি। তাহলে এটা কিন্তু টিচেবল আমাকে হতেই হবে। আরেকটা কি হতে হবে, অ্যাকাউন্টেবল। কথা দিয়ে কথা রাখতে হবে। আমি কথা দিলাম তারপরে কথা রাখলাম না, মানে এর থেকে ব্যাড হ্যাবিট আছে। টাইম বলুন, কথা বলুন, এইগুলো সব আমাদের হ্যাবিট চেঞ্জ করার ব্যাপার। আর ওই যে বললাম আপলাইনের সঙ্গে রেগুলার কাউন্সেলিং, রেগুলার আপলাইন কাউন্সেলিং। আর কোনটা বাদ গেল? এইটা আমার মনে হয় এইটা সব থেকে ইম্পর্টেন্ট। না না না, আমি 9 কোশ্চেন। তাহলে এই 9টা জিনিস আমাকে চেঞ্জ করতে হবে। রেগুলার কাউন্সেলিং, আমার অত ইগো থাকলে হবে না, ঠিক আছে? অত ইগো থাকলে আমি সাকসেসফুল হতে পারবো না। এইটা যদি ঠিক থাকে না, বাকি সবগুলো ঠিক হয়ে যাবে। তাহলে এই টোটাল হ্যাবিট আমাকে চেঞ্জ করতে হবে। আর কি হতে হবে, আমাকে অনেস্ট হতে হবে। এটা ডিসঅনেস্টির বিজনেস নয়। আমি প্রচুর এই গত 26 বছরে ভেবে 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 একটা নেগেটিভ সাইড খুঁজে পাইনি। তার মানে আমাকে কিন্তু এই বিজনেসটা সম্পর্কে 100% পজিটিভ হতে হবে। আমাকে নিজেকে অনেস্ট হতে হবে। এটা ডিসঅনেস্টির জায়গা নয়। এবং অসিতাবোধ একটা কথা বলেন, তুমি ডিসঅনেস্ট হতে পারো, ভাবলে ধা 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 করে মই দিয়ে উপরে উঠে গেলাম। হ্যাঁ, যখন যার ফেলবার কথা তিনি যখন ওপর থেকে ধপাস করে ফেলবে না, তখন ব্যথাটা দেখবে কেমন লাগে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, অনেস্ট হতে হবে। আমাকে কিছু ইনভেস্ট করতেই হবে। ইনভেস্ট তো করি, আমরা কি প্রোডাক্ট ইউজ করি না, দাঁত মাজি না, কাপড় কাচি না, ইয়ে করি না? তাহলে ইনভেস্ট আমি এখানে করব। ওটা এক্সপেন্ডিচার করেছি, এতদিন জানতামই না, এখন আমরা ইনভেস্ট করব। এই যে মিটিংয়ে আসছি, স্ট্রিমিংয়ে এখন খুব একটা খরচ হয় না। 2-4টে বই কিনতে যা খরচা হয় তাও আপলাইন পাঠিয়ে দেয় সফট কপি। একটু মিটিংয়ে যেতে পয়সা খরচা, সেটা ইনভেস্টমেন্ট। আর আজকে আমি যা ইনভেস্ট করব, যা পোস্টপন্ড করব, সেটা না মানে লক্ষগুণ, মানে দ্বিগুণ গতিতে ফিরে আসবে। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইনভেস্টমেন্ট। এবং আমার বললাম আবার এখানে আসবে একটা টিচেবিলিটির কথা। টিচেবিলিটিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। টিচেবিলিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা এখানে আবার ঘুরে এলো, কারণ এই দুটোর ওপরে আমাদের সমস্তটা দাঁড়িয়ে থাকে। আর কিছু কাজ করব না, কোনো নেগেটিভ কাউকে দেব না। ডাউনলাইন ক্রসলাইন তো ছেড়ে দিন, আপলাইনকেও দেবো না, নিজেকেও দেবো না, ফ্যামিলিতেও দেবো না। ছোটোবেলা একটা শিখেছিলাম যে মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করো। এই তুমি বাচ্চাদের আমরা লক্ষ লক্ষ নেগেটিভ বলি বলে আমাদের সবাই আমরা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে বেড়ে উঠি। এই দৌড়াস না পড়ে যাবি, এই তুই 10টা অঙ্ক আজকে করলি না তো তুই অঙ্কে গোল্লা পাবি। কেন রে বাপু? এটাকে ঘুরিয়ে তো বলতে পারি, এই আসতে ছোট। হ্যাঁ, তুমি যদি আজকে 10টা অঙ্ক বেশি করো, তুমি কিন্তু অঙ্কে 100 পেতে পারো। আমরা কেন এভাবে, এই পাশের বাড়ির এক ভদ্রমহিলা রোজ দেখি চাই, তুই লেখাপড়া করছিস না তো বাটি হাতে কিন্তু রাস্তায় বসতে হবে। এটা কোন ধরনের কথা? তুই লেখাপড়া কর, তবে বাবার মতন চাকরি করতে পারবি, অফিস যেতে পারবি। অ্যাফার্মেটিভ কথা বলি না কেন? তাহলে আমরা কাউকে নেগেটিভ দেব না, কোনো নতুন কাজ করব না আপলাইনকে না জিজ্ঞেস করে। বিজনেস সংক্রান্ত কাজ নিজের মাথায় এলো করে দিলাম, না, একেবারে নয়। আর কি করব না, কারোর মানি নিয়ে মেসিং করব না, এটা সাংঘাতিক ব্যাপার। টাকা দেবও না, নেবও না, ভীষণ সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকা দিলেও নষ্ট হবে, টাকা না দিলেও নষ্ট হবে, তাদেরকে দেবও না, নেবও না। আর টাকা নেবার কথা ভাববই বা কেন? আমি বিজনেসটা করলে টাকা, ঈশ্বরের ইচ্ছে টাকা চাইতে হবে কেন? আর যে টাকা চাইবে তাকে বলবেন 6 মাস বিজনেসটা করো, আর কারোর কাছে টাকা চাইতে হবে না, মিটে গেল, ঝঞ্ঝাট শেষ, তাই না? তো আর ইগো মিসিং করব না। আমরা ভীষণ ইগো হার্ট করি মানুষের। এটা যে শিখিয়ে না মানে মুখ ব্যথা হয়ে যায় আর কি, নিজেকে শেখাতে গিয়ে।
সবসময় কনসিয়াস থাকতে হয় যে মানুষকে হার্ট করব না। এটা আমি আমাদের আপলাইনের থেকে খুব ভালো শিখেছি, আপলাইন মেন্টর অসিতা বন্দ্যোপাধ্যায়দের থেকে। তারা সবসময় বলেন যে ওই রামকৃষ্ণদেবের কথা, যে প্রত্যেকটা মানুষের ভেতরে একজন নারায়ণ আছে। তুমি যদি এইটা সবসময় মাথায় রাখো, তুমি কাউকে কখনো হার্ট করবে না, কারো কখনো ক্ষতি করতে পারবে না। তো এটা আমি সবসময় মন্ত্রের মতো আওড়াতে থাকি। আর স্পাউস মিসিং তো আমাদের দেশে হয়ই না ধরতে গেলে, সেটা তো আমরা করবই না। আপলাইনকে কারোর মানে সর্বসমক্ষে এম্বারাস তো করবই না, আমার সামনেও করব না। আমার যদি আপলাইনের এগেনস্টে কোনো, আপলাইন তো মানুষ, তারও ভুল হতে পারে, কোনো রকম অসুবিধে থাকে, তাকে আমি সফটলি পজিটিভলি কথাটাকে তার সাথে আলোচনা করব, এম্বারাস করব না, কাউকে কখনো মানে ক্রিটিসাইজ করব না। প্রশংসা করা অনেক ভালো, কারোর এগেনস্টে কমপ্লেন করে, আমার নিজের কনফিডেন্স থাকে না বলে আমি কমপ্লেন করি, তাই না? কমপ্লেন করে কি হবে? কমপ্লেন করে কেউ রাজা হয় না। কখনো কারোকে কন্ডেম করব না, হেও করব না, কখনো কাউকে কম্পেয়ার, বাচ্চাদের আমরা করে করে হদ্দ হয়ে গেছি, বিজনেসের শিখেছি কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করতে নেই। এটা কমিটমেন্ট কখনো মিস করব না, কখনো বিজনেসের কোনো কাজের সাথে কম্প্রোমাইজ করব না। আগে এটা, তারপরে অন্য জিনিস। আপলাইনের মিটিং থাকলে যেখানেই থাকুক, আপলাইনের এখন আসামে বা ত্রিপুরায় হলে আলাদা কথা, আমার চৌহদ্দির মধ্যে যদি কোথাও শ্বেতাদি বা অসিতাবোধা কোনো মিটিং করেন আর আমি জ্যান্ত অবস্থায় থেকে সেখানে উপস্থিত নেই, এটা হবে না। এইটা যদি আমি সমস্ত কিছু পোস্টপন্ড করব, সমস্ত কিছু, কিন্তু আমার কাছে আপলাইনের মিটিংটা আগে, কারণ যা পোস্টপন্ড করে আমি আপলাইনের মিটিংয়ে যাব সেটা চতুর্গুণে ফিরে আসবে। আজকে যদি আমি বিজনেসটা বিল্ড করে ডায়মন্ড হয়ে যাই, যে বিয়েবাড়িটা মিস করে আপলাইনের মিটিংয়ে গিয়ে ডায়মন্ড হয়েছিলাম, 7 দিন বাদে সেই বিয়েবাড়িতে গিয়ে যদি একটা সোনার জিনিস গিফট করি, ও সে মনেই রাখবে না আমি বিয়েতে গেছি কি যাইনি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরকম ছোটো ছোটো কাজগুলো আমরা করব। দেখুন, এটা যদি ভাবেন তাহলে স্মার্ট ওয়ার্ক, এটা স্মার্টলি যদি সারা জীবন থাকতে হয়, এটা দেখুন, আপনি অ্যাব্রিভিয়েশনটা দেখুন, চিতা। তাহলে চিতার মতো দৌড়তে গেলে আমাদের কিন্তু এই কয়েকটা কাজ করতে হবে। এখন টাইম হয়ে গেছে, ওভার টু মাই হাজব্যান্ড, ওভার টু এমসি।